ঠিক আছে, তাহলে সবাইকে একটা গল্প বলি। হ্যাঁ, কালার অফ কিডস যখন এসেছি, সবাইকে একটা গল্প শোনাই। এক গল্পটার নামটা আগে তো বলি, বাঘের রাধুনি। রাধুনি, হ্যাঁ। এক বাঘিনী মরে গিয়েছিল। মরবার সময় বাঘিনী বলে গিয়েছিল, আমার দুটি ছানা রইল, হ্যাঁ, তুমি তাদের দেখো। বাঘিনী মরে গেলে বাঘ বলল, আমি কি করে ছানাদের দেখব, কি করে বা ঘর কন্যা করব। তা শুনে অন্য বাঘেরা বলল, আবার একটা বিয়ে করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। বাঘও ভাবলো, একটা বিয়ে করলে ভালোই হয়, কিন্তু আর বাঘিনী বিয়ে করব না। এরা ভালো রাখতে টাকতে জানে না। এবার বিয়ে করব মানুষের মেয়ে। শুনেছি তারা খুব ভালো রাখতে জানে। এর তাই মনে করে সে মেয়ে খুঁজতে গ্রামে গেল। সেখানে এক গৃহস্থের একটি ছেলে আর একটি মেয়ে ছিল। বাঘ সেই মেয়েটিকে ধরে এনে তার ছানা দুটোকে বলল, এই দেখ রে, তোদের মা। ছানা দুটো বলল, লেজ নেই, দাঁত নেই, রোয়া নেই, ডোরা নেই, ও কেন আমাদের মা হবে? ওটাকে মেরে দাও, আমরা খাই। বাঘ বলল, খবরদার, খবরদার, অমন কথা বলবি তো তোদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলব। হ্যাঁ, তাতে ছানারা চুপ করে গেল। কিন্তু সেই মেয়েটিকে তারা একেবারেই দেখতে পেত না। আর কথায় কথায় খালি বলতো, আর একটু বড় হলে আমাদের শরীরে অনেক শক্তি হবে, তখন তোর ঘর মোটকে 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 খাবো। হ্যাঁ, সেই মেয়েটির দুঃখের কথা আর কি বলবো। বাঘ যখন বাড়িতে থাকে না, তখন সে তার বাপ মার ভাইয়ের জন্য গড়াগড়ি দিয়ে কাঁদে। কিন্তু বাঘ এলে ভয়ে চুপ করে থাকে। এমনি করেই তার দিন যায়। তারপর আর তার যে বাপ মা, ওরা তো কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর তার ভাইটিও দিন কতক কাঁদলো। তারপর বাবা মাকে বলল, এভাবে বসে বসে কাঁদলে কি হবে, আমাকে খুঁজতে যেতে হবে। এই কথা বলে সে তার বোনকে খোঁজার জন্য বেরিয়ে গেল। বেরিয়ে সে খুঁজতে 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 এসে পড়ল সেই বনে, যেখানে ওই বাঘ তার বোনকে আটকে রেখেছিল। তখন সে সেখানে তার বোনকে পেল। বোনটি তাকে দেখে কাঁদতে কাঁদতে বলল,
ও দাদা, তুমি কেন এলে? বাঘ তোমাকে ধরে খাবে। ভাই বলল, খাবে, আমি তোকে না নিয়ে ফিরে যাচ্ছি না, এখন আমাকে লুকিয়ে রাখ, তারপর দেখবো ক্ষণ। তখন তারা দুজনে মিলে রান্নাঘরে একটা গর্ত খুঁড়ল। সেই গর্তের ভিতর ভাইকে বসিয়ে শিল চাপা দিয়ে রাখলো। তারপরই বাঘ এসে তার ছানাদের নিয়ে খেতে বসলো। ছানা দুটো ভালো করে খাচ্ছে না, তারা শুধু বলছে, বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার শালা মোদের মামা মার কিশোর ভাই শিলের তলে কুম কুম করে তুলে দেনা খাই, আমরা তুলে দেনা খাই। বাঘ সেদিন খুব মেজাজ খারাপ করে বাড়িতে এসেছিল, তাই ছানা দুটোর কথা শুনে ঠাস ঠাস করে ওদের গালে দুটো চড় মেরে ওদেরকে চুপ করিয়ে দিল। তারপর বউকে বলল, আমার জন্য পিঠে কর, আমি আসছি। তারপর চলে গেল। এরপর মেয়েটি তার ভাইকে সেই গর্ত থেকে তুলে নিয়ে আসলো। এনে কড়াইতে অনেক তেল দিয়ে প্রথমে সেই তেলগুলোকে অনেক গরম করলো। তারপর সেই যে বাঘের ছানা দুটো, ও দুটোকে কেটে কড়াই উপরে ঝুলিয়ে রাখলো। ওখান থেকে ওদের গা থেকে কেটে ছোট ছোট করে যখন রক্ত তেলের উপর পড়ে, তখন ছ্যা ছ্যা করে শব্দ হয়। বাঘ কিছুক্ষণ পরে এসে গর্তের বাইরে থেকে শোনে সেখানে পিঠে ভাজার শব্দ হচ্ছে, তাই সে বসে থাকলো ওখানে। ভাবলো অনেক পিঠে সেখানে হচ্ছে। কিছুক্ষণ পরে সে গর্তের ভিতরে ঢুকে যা দেখলো তার কি বলবো তোমাদের। আর ওই যে ছেলেটা, সে তার বোনকে নিয়ে দৌড়তে দৌড়তে একেবারে লোকালয়ে তাদের গ্রামে চলে গেল। গ্রামের সবাই এসে অনেক খুশি হলো আর বলল যে ওরা লাঠি সোটা নিয়ে বসে থাকবে, আর বাঘ এলে বাঘকে পিটিয়ে মেরে ফেলবে। এর কথা বাঘও অন্য প্রাণীদের কাছে শুনতে পেল। শুনতে পেয়ে সে আর কোনোদিন ভয়ে লোকালয়ে আসলো না। কালার অফ কিডস, এখানে কিন্তু আমি অনেক মজার মজার গল্প আর শোনাবো।